নমস্কার বন্ধুরা, আমি বর্তমান ডিব্রুগড় যে ফিল্ড আছে সেই ফিল্ডের সামনে দাঁড়ানো। এখানে আপনারা সকলে জানেন আজকে রাস তার সাথে আমাদের সুধাকান্ত ডক্টর ভূপেন্দ্র হরিকার আজকে মৃত্যুবার্ষিকী। তো আজকে বিশেষ দিন। তো এই বিশেষ দিন আমি এখন প্রেজেন্ট আর কি আমি চৌকিডিঙ্গি খেল কথার যেটা ফিল্ডের মধ্যে আসছে। এখানে রাসলীলা হচ্ছে, সম্পূর্ণ রাসলীলা। তো আমি কিছু সময় থাকবো, আপনারা উপভোগ করুন রাসলীলা ডিব্রুগড় চৌকিডিঙ্গি ফিল্ড। তো এই হলো শ্রীকৃষ্ণের রাসলীলা। চলুন আমরা একটু উপভোগ করি। আমি কিছু সময় আছে, সেই সময়টুকু আমি আপনাদেরকে দেখাবো। আর আপনাদেরকে আমি সকলকে নিমন্ত্রণ জানাই এই রাসলীলা দেখার জন্য। তো আজকে আর কালকে আছে 5 তারিখ 6 তারিখ। ডিব্ৰুগড় সত্ৰীয়া কলা কৃষ্টিৰ কেন্দ্ৰৰ উদ্যোগে আৰু ডিব্ৰুগড়বাসী ৰাইজৰ সহায় সহযোগত ত্ৰিবাৰ্ষিক শ্ৰী শ্ৰীকৃষ্ণ সম্পূৰ্ণ ৰাসলীলা দিনাংক 5 আৰু 6 নৱেম্বৰ 2018 আৰু 19 কাতি বুধবার বৃহস্পতিবার চৌকিডিঙ্গি খেলপথার ডিব্রুগড়। আমি আপনাদের দেখার চেষ্টা করলাম। এখানে রাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো খুব লোকের ভিড় দেখতে পাচ্ছেন। আমার নারকাটিয়া জায়গা সকল জায়গা আমার কন্যা আর আমার পুত্র শিবাংশ আমার সাথেই আছে। এই ওরা আছে। বাবা আর আমাদের সকলের প্রিয় সেই স্পেসটা রাখা হয়েছে। তার সাথে আমাদের ডিব্রুগড় আজকে সুধাকান্ত ভূপেন্দ্র হরিকার মানুষের ভাবে যে কার্যসূচি নেওয়া হয়েছে সেটা সকলেই জানেন। তো এই তার সাথে আজকের সুধাকান্ত ভূপেন্দ্র হরিকার আছে মৃত্যুবার্ষিকী, অর্থাৎ 14 বছর হলো উনি আমাদের মাঝখানে নেই। ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে আমাদের সকলের ভালোবাসার আর শিল্পী আমাদের জুবিন গার্গ। এখানে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই হলো আমাদের ভূপেন হাজরিকা, এই হলো জুবিন গার্গ। তো যাই হোক, আমরা কিছু সময় এখানে রাসলীলা উপভোগ করবো। চলুন আমরা দেখি। নারায়ণ দেবতার পক্ষ লয়ে আৰু ইসংগতো তোমাক বুজিবৰ বাবে সকলোৱে মিলি কৰিছে ষড়যন্ত্ৰ। সেইবাবে মই কওঁ, শুনা উপায় শুনা। তুমি বহুদের দৈত্যকে তুরন্তে নিক্ষেপ করা তুমি অন্ধকার দ্বারা গেল। যত মানে আছে জ্ঞাতি মিত্র ইষ্ট কুটুম্ব ওপৰত তুমি তীক্ষ্ণ দৃষ্টি ৰাখিবা। তেতিয়াহে কিন্তু তোমাৰ ৰক্ষাৰ উপায় হ'ব, নহলে তোমাৰ মৃত্যু অনিবাৰ্য। শুনা রে অবুধ কংসা, শুনা রে অবুধ কংসা, বহুদেবাদি কৰি আছে যত যাদৱ, অবহি তোমার বৈরিবে অংশ। শুনরে
অবুধতং রে অবুধতং নারায়ণ নারায়ণ যন্ত্র তলে তলে কংসের বিরুদ্ধে ভীষণ ষড়যন্ত্র কুমন্ত্রণাকারী দেবতার দল এইবার তহতলে নিস্তার নাই কংস এইবার রক্তক মধ্যে করিব ধারণ। তো বন্ধুরা, আপনারা দেখছেন এই রাসলীলা, এই কংসের যে দরবার সেখানে তো এক দৃশ্যের সমাপ্ত হয়েছে। আমার ছেলে শিবাং সেখানে আছে, একটু ভয় পেয়ে আছে কংসকে দেখে। আমার মেয়ে আছে, জায়গা আছে। তো নেক্সট দৃশ্য আপনারা দেখতে পাবেন। একটা দৃশ্যর সমাপ্তি হয়ে দ্বিতীয় মানে পরেরটা আর কি, আমরা যখন আসছি সেইটা দেখালাম। আমি কিছু সময় আছি, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন বন্ধুরা, দেখুন তো বন্ধুরা, একটা দৃশ্যের সমাপ্তি হওয়ার পর আরেকটা দৃশ্য করতে সময় লাগে, কারণ এটা সম্পূর্ণ রাসলীলা। আর এখানে দৃশ্যের আর যেটা ব্যাকগ্রাউন্ড সেটা চেঞ্জ করতে হয়। তো পুরো টিম থাকে, এখানে গানও আছে, আপনি শুনতে পারেন। তো আমরা আরেকটা দৃশ্য দেখে তারপর বার হয়ে যাবো। গোপিনীর জীবন বজাইছে মুরলি, যাও বৃন্দাবন। ও মনমোহন গোপিনীর জীবন বজাইছে মুরলি, যাও বৃন্দাবন। বজাইছে মুরলি, যাও বৃন্দাবন। ও মনমোহন গোপিনীর জীবন বজাইছে মুরলি, যাও বৃন্দাবন। রে কঠোরি রূপরে রে কঠোরি রূপরে রাধিকাকে দেখিল নারায় বোলায় দেখিলা পাশে খবর লঙ্কা
বজাইছে মুরলী যাও বৃন্দাবন। পঙ্খ যে মোৰ আসনৰ বিৰোধী মই কি কৰিম অক্ৰূৰ এই বৃদ্ধ পিতৃ এটুপি চকুৰে পাৰিয়ে নিষ্ঠুৰ পুত্ৰ দেখিলা মই ইয়াৰ গলাব পাৰিবনে সকলোবোৰ যে ভগৱানেই মিলা সকলো ভগৱানৰে মিলা মহাৰাজ বুলি আৰু মোকে ৰাজনীতি বা অক্ৰূৰ মোৰ হাতৰ পৰা কেতিয়াবা কি ৰাজদণ্ড কাঢ়ি লৈ গ'ল আজি মই মথুৰাৰ ৰজা হৈ থকা পৰে মথুৰাৰ প্ৰতাপকৰৰ চকুৰে পানীৰ ধাৰ ববলৈ নালাগিল কেতেন অক্ৰূৰ নালাগিল কেতেন সঁচাকৈ আজি মথুৰা ৰজা নিষ্ঠুৰ পন্থৰ কঠোৰ শাসনত মথুৰা আজি জৰ্জৰিত প্ৰজাসকলৰ ন্যায্য অধিকাৰ বিচাৰি কৰ্মচাৰীসকলে ৰজাৰ ওচৰত গ'লে তেওঁলোকৰ সকলো অধিকাৰ ভৰিৰে মোহাৰি শেষ কৰে আৰু কোনো প্ৰজাই যদি মনৰ বেচাৰে ৰজাক দুআষাৰ কথা ক'বলৈ খোজে তেতিয়াহ'লে মহাৰাজ তেতিয়াহ'লে চকুৰ পানী টুকি প্ৰজাসকল উভতি আহিব লগা হয় ইয়াৰ প্ৰতিদান কোনে কৰিব মহাৰাজ কোনে সেয়ে সকলো মথুৰাবাসী গৈ মই আপোনাৰ ওচৰত মিনতি কৰিছো মহাৰাজ আপুনি এবাৰ হ'লেও কংস পূজা চাওক একো লাভ নাই অক্ৰূৰ একো লাভ নাই আজি যদি পিতৃৰ কথা পুত্ৰই কৰিলে কেতু আজি যদি প্ৰজাৰ নিৰ্দেশনত ৰজাই প্ৰাণ দিলে কেতু তেন্তে জানোগে উগ্ৰকেন মন্দি কালত পচিব লাগে তেন্তে জানো বসন্ত বসুদে আৰু হত ভগ্নে দৈৱকী ছটা অজান্তিকোৱে বিনা দুখত অজান্তে যমৰাজক কি ক'ব লাগে মহাৰাজ গুপ্তকে ধরে আতে আজি এটা সামান্য প্ৰহৰীও পালন নকৰে অক্ৰূৰ মহাৰাজ কালি মই সামাজিকত দেখিছো স্বয়ং ভগৱান নাৰায়ণে আমাৰ চতুৰ্দশ জন্মগ্ৰহণ কৰিছে তাৰ লগে লগে কি অক্ৰূৰ আৰু তাৰ লগে লগে মোৰ মনত পৰিল সেই গৰ্ভৱানী কথা ধৰিব পানী কথা হওক অক্ৰূৰ ধৰিব পানী কথা হওক মোৰ এজন পুত্ৰৰ কল্যাণত সহস্ৰ পুত্ৰৰ কল্যাণ অক্ৰূৰ সহস্ৰ পুত্ৰৰ কল্যাণ ভগৱানৰ বস্তু দিনে নিশাই মই ইয়াকে কৰিছো প্ৰাৰ্থনা মথুৰাবাসী
মথুৰাবাসীৰ আজি দুৰ্ভাগ্য তেওঁলোক যদি পুনৰ আপোনাৰ হাতত আৰু এবাৰ থাকিবলৈ পালেহেঁতেন মহাৰাজ। তেতিয়া মথুৰাবাসীসকলে পুনৰ সেই ৰাম ৰাজ্য আকৌ নিবিচাৰিলেহেঁতেন মহাৰাজ। আপোনাক ঈশ্বৰ মংগল কৰক মহাৰাজ, আপুনি দীৰ্ঘজীৱী হওক। মই আৰু কেনে থাকিবলৈ ইচ্ছা নকৰো মহাৰাজ। মৰণি আজি মোৰ নিমিত্তে মহাৰাজ মই আছি যদিও এই কথা কিন্তু কথা সকলোকে যন্ত্ৰণা মোৰ চকুৰে আগত কিমান আজি মই ভালদৰে উপলব্ধি কৰিছো কংসৰ পুত্ৰ। তথাপি বয়সৰ বিলম্ব নোপোৱাবলৈ শৰীৰত কেতিয়াও ডেকা কালতে শক্তি সামগ্ৰী নথকাবলৈ এবাৰ আৰু বিৰুদ্ধে মই মৃত্যু বিষয় সিহঁতেন সিংহৰ দৰে গৰাকী উঠি এক সন্মান লৈ তাৰ মুখতে মগুৱাই দিলোহেঁতেন। মন্ত্ৰণা দিবলৈ তোমালোকে মোৰ বিৰুদ্ধে যিমানেই ষড়যন্ত্ৰ কৰিছ সিমানেই এই দুৰ্ভগীয়া কংসৰে কপালতে সৌভাগ্যৰ পদুম ফুল ফুলিব লাগিছে। আজি কংসৰে ৰাজন্তপুৰত জয় লক্ষ্মীও বন্দে তাইও অতি সামান্য ভাৱে এই কংসৰে ভয়তে বিধি লিপি লিখিব বাধ্য হৈছে। মইতো এনেবোৰ নৈবতাৰী কথা পঢ়িবলৈ ইচ্ছা নকৰো। মোক এখন টেক নিৰলে থাকিবলৈ দে কংস, মোক এখন টেক নিৰলে থাকিবলৈ দে। শুনিবলৈ ইচ্ছা নাথাকিলেও মই শুনাবই লাগিব। কংস দুই বুকিৰ গৰ্ভপাত এটি কৰি ষষ্ঠ সন্তান আচাৰি প্ৰতি কৰিছো। যিদিনাই অষ্টম সন্তানটি এই জগতলৈ আহিব সেইদিনাই তাক আজুৰি আনি একেদৰে পাতলতে আচাৰি প্ৰতি কৰিম। আৰু দুই বুকিৰ প্ৰসৱৰ ফল অতি ওচৰত। কংস বহুতে ভাৰতৰ বুকিৰ দুখ কি কাৰণত তেওঁলোক আজি বন্দী? প্রহরীর কৃষ্ণ দৃষ্টিতে কারাগারে বন্দী মতদের এই দিনাই জন্মিব ওই কাল বৈরী। এই দিনা সুন্দর অভ্যর্থনার আয়োজন করা হয়েছে। এই শুভ সংবাদ দিবলৈহে মই আহিলো পিতা। মথুরার ভবিষ্যৎ শুভর নিরাময় অতি কঠিন প্রশ্ন মহারাজ।
আশা করুন ঘরেই হোক। তো আরেকটা দৃশ্যের সমাপ্তি হলো। তো বন্ধুরা, আমরা আরেকটা দৃশ্য দেখেই চলে যাবো। তো আপনাদেরকে আমি নিমন্ত্রণ জানাই, আমরা 5 তারিখ 6 তারিখ অর্থাৎ আজকে আর আগামীকাল আপনারা আসুন আর আমাদের এই ডিব্রুগড়ের চুমড়ি ফিল্ডে যে রাশিটা উপভোগ করুন। তো সুবিধা হলে আমি নিশ্চয়ই আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমি আপনাদের অনুরোধ করছি, যারা যারা আমাকে এখনও ফলো বা সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি করবেন, আমাকে ভালো বন্ধু হিসাবে পাবেন, তার সাথে আমি ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের পাশে আসবো। ধন্যবাদ বন্ধুরা, আমি আরেকটা দৃশ্য দেখেই বিদায় নিব, কিন্তু এখানে কন্টিনিউ চলতে থাকবে, আপনারা আসুন, উপভোগ করুন। ধন্যবাদ বন্ধুরা।
দেবী স্বামী আমি কারাগার জীবন দিন জীবন যাপন করে বলে দিত স্বামী জীবন দিন আমি দেবী ওমা বাহিরত করেছো মেঘর বীর কিরণে ওমা ওমা খোলা তোমার মনে বাদে আরো আরো কোনো নাই এই কারাগারের ভিতরে গভীর নিদ্রাতে মগ্ন মন্দির প্রচলিত হই মন্দির মানে হইছে সাথে আমার পূর্ব জন্মর কর্মফল ভোগ করিব লাগিছে সকলোবোৰ নাৰায়ণৰ যে কণ্ঠস্বৰটো শুনো কোনোবা কেশৰ ভক্ত নিশ্চয় দেৱী পুত্ৰক মই এবাৰ কৰো এই শিশুটি কাৰো মোৰ দাদা হাতত গোটাব নোৱাৰো স্বামী দেৱী ইয়াৰ এটা উপায় দিয়া দেৱী ইয়াৰ এটা উপায় দিয়া দেৱী দিয়া আমার কেঁচুৱা পোনা থেকে লৈ যাও
লড়িটাও বই মথুরার দিকে। দেৱী মই আৰু নকৰো পলম। ৰবা, এরকম আমার পুত্র নহয়, এরকম আমার পুত্র নহয় দেবী, এরকম আমার স্বয়ং নারায়ণ। আহা দেবী, আমি একান্ত মনে নারায়ণকু করু স্মরণ। আহা দেবী, দেবী বলা আমি একান্ত মনে নারায়ণকু করু স্মরণ। বন্ধুরা, আমি এখন আপনাদের থেকে বিদায় নেব। তো আপনাদের সকলকে নিমন্ত্রণ রইল, আপনারা আসবেন। এই শুভরাত্রি, আবার দেখা হবে। নারায়ণ